ছাত্রর না জীবন নষ্ট অলরেডি ও করে দিয়েছে, আমি নাম জানি কিন্তু। এত পাওয়ারফুল তারা। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো নেই, আর আমিও ভালো নেই। কী করে ভালো থাকবো বলো? আর হাত পা গুটিয়ে বসে থাকতেও পারলাম না, ভালো লাগছে না। তার জন্য ভাবলাম কিছু না করি, অন্তত ভিডিওতে এসে কিছু তো বলতে পারি, ভিডিওতে এসে তো দেখাতে পারি সবাই পাশে আছি। তো এই কারণেই ভিডিওতে আসলাম, আর নতুন একটা খবর নিয়েও আসলাম, যে এই কথাগুলো শুনলে হয়তো বুঝতে পারবে তোমরা, যে ডক্টর মৌমিতা দেবনাথের যে মৃত্যুর কারণে যে একজনের হাত আছে না আরও কিছু জনের, বা সেটা আমি এই ভিডিওটা দেখলে ক্লিয়ার বুঝে যাবে। তো ভিডিওটা দেখো, সবটাই বুঝতে পারবে। আর আমি তার সাথে ছোট্ট ক্লিপও দিয়ে দেবো। এই নামটা জানো? সন্দীপ ঘোষ যে সিবিআই ওকে জিজ্ঞাসাবাদ করে কি বলেছে না বলেছে, আমি একটা ছোট্ট ক্লিপ দিয়ে দেবো। ওকে জেরাতে বললো না বললো, আমি একটা ছোট্ট ক্লিপ দিয়ে দেবো, দেখে নিও। আমি তো বলেইছিলাম যে সন্দীপ নামটা সঞ্জয় রয়ের কথা যে উঠছিল, যে সঞ্জয় রয় কিনা এটা করেছে, সব বললাম না ষড়যন্ত্র, সব একটা সাজানো গোছানো টাইপের লাগছিল না, তা সেটাই আমার মনে হচ্ছে ওইটাই ঠিক। মানে শুধু সঞ্জয় নয়, সন্দীপ ঘোষ, ডক্টর সন্দীপ ঘোষ, তো উনিও এর সাথে জড়িত আছে। মেন ব্রেন হচ্ছে ওই, সব থেকে মেন মাথা আছে সন্দীপ ঘোষেরই। ওকে চেপে ধরলে সব কটার মাথায় বেরিয়ে যাবে। তো এটাই বলছি যে সঞ্জয় ঘোষকে ছাড়া যাবে না। আর তো মেয়েরা যে ছেলে মেয়ে সবাই যে একটা তদন্ত করছে, ওইটা এইভাবেই চালিয়ে যেতে হবে। আমরা যদি চুপ হয়ে যাই, আজকে ক্লান্তি হয়ে, আজকে হয়তো রাস্তাঘাটে গিয়ে খুব করলাম, সব বিচার চাই, তো তারপরের দিন হয়তো গিয়ে ঘুমিয়ে গেলাম, সেটা বললাম না। আমাদের লাগাতার লেগে থাকতে হবে, যতদিন না বিচার, যতদিন না রায় হচ্ছে। এই অপরাধীদের শাস্তি দিতেই হবে। এভাবে অনেকেই মরেছে, অনেকেই জীবন গেছে। দুদিন খুব গোচর হয়েছে, তারপরে দিন সব চুপচাপ, সব মিটমাট। আর ভিডিও মানে ফোনে ভিডিও করে যেতে হবে, কারণ ফোনে হইচই স্তব্ধ হলে মানুষের মনে হইচই স্তব্ধটা থেকে যাবে। ফোন চুপচাপ হয়ে গেলে কিন্তু বাইরের লোকেরা তো সব চুপচাপ, আমার তো এটাই মনে হয়। তো এটা করলে হবে না, সবাইকে লেগে থাকতে হবে। যতদিন না একটা রায় পাচ্ছি ততদিন সবাইকে চাই পাশে, নাহলে কখনোই এই রায় আমাদের পাবো না। তাই আমরা মেয়েরা তো মনে হয় স্বাধীন কোনোদিনও হবে না। মেয়েদেরকে এইভাবেই পরাধীনে থেকে যেতে হবে, এরকম অনেক মেয়ের জীবন যাবে। আগে শুনেছি ইংরেজরা এসে মেয়েদেরকে, ঘরের বউকে, ঘরের মেয়েদেরকে তুলে নিয়ে চলে যেত। তো এখন দেখছি আমাদের নিজেদের দেশেই নিজেদের মেয়ে বোনদের এরকম করছে। তো ওই ইংরেজরা যেমন দেশ ছাড়া করেছে, সেরকম এখন যে আমাদের বোনদেরকে এরকম করছে, তাদেরকেও এইভাবে দেশ ছাড়া করতে হবে, নাহলে আমাদের দেশ কোনোদিনও স্বাধীন হবে না। তো তোমরা এই ছোট্ট ভিডিও ক্লিপটা দেখে নাও। আরজিকর হাসপাতালে তিনি যে অভিযোগগুলো সন্দীপ ঘোষকে নিয়ে বলছেন, আক্তার বাবু আপনি যে কথাগুলো আগেও বলেছেন এবং এখনো বলছেন, এই সন্দীপ ঘোষকে জেরা করলে সিবিআই অনেক কিছু পেতে পারে। গোটা বিশ্ব এই মুহূর্তে আপনাকে শুনছে, রাজ্যপালও এই মুহূর্তে রয়েছেন, শুনছেন। আপনি একবার বলুন এই সন্দীপ ঘোষ আসলে কি কি জানেন? এবার সন্দীপ ঘোষ হচ্ছে তার মানে একটা মাস্টার মাইন্ড, ও মেডিকেল নেক্সাসের একটা মাফিয়া। এবার ওর সঙ্গে আরো 5-6 জন আছে যারা পুরো বাংলাকে না বরবাদ করে দেবে, নষ্ট করে দেবে। আর কত ছাত্রর না জীবন নষ্ট অলরেডি ও করে দিয়েছে। তাদেরকে অ্যারেস্ট করিয়ে দেওয়া, তাদেরকে জেন্ডার হ্যারাসমেন্টে দিয়ে দেওয়া, আর ও নিজে কারাপশনের জন্য আন্দোলন ছাত্রদেরকে দিয়ে নিজেই করাতো, এবং ছাত্রদেরকে দিয়ে গেস্ট হাউসে বসে মদ খাওয়াতো। গেস্ট হাউসকে ইমিডিয়েট সিল করে দেওয়া উচিত, ওখানে সব অসামাজিক বেআইনি আর নোংরা কাজ হয়, যেটা আমি মুখ খুলতে পারছি না। 100 বছর পুরনো মেডিকেল কলেজ, কিছুদিন আমিও ওখানে ছিলাম, কিন্তু ওই ভাষা না আমি আর বলতে পারছি না। আমি চাইছি যে খুব স্ট্রিক্ট তদন্ত হোক, 6-7 জনকে সরিয়ে দিয়ে শুধু আরজিকর না, পুরো বাংলাটা মুক্তি পেয়ে যাবে, পুরো বাংলাটা। আর ইউ বিলিভ মি, আমি নাম জানি, কিন্তু এখন আমি নাম বললে কাল সকালে আপনি আমাকে ডেট পাবেন, লিডিং পাবেন না। এত পাওয়ারফুল তারা। আমাকে একটা কথা বলুন, যে কিন্তু ওনার সঙ্গে যুক্ত, তার মধ্যে 2 জন তো ওনার গডফাদার, একজন আরো আছেন। এবং ডক্টর সন্দীপ ঘোষের সঙ্গে রোগী কল্যাণ সমিতির প্রেজেন্ট চেয়ারম্যানকে পুরোটাই দায়িত্ব নিতে হবে। শুধু মিটিং করে ফিশ ফ্রাই খেয়ে কাজু খেয়ে চলে গেলে হবে না। যখন মানে কোনো প্রবলেম হবে তাকেও পুরো রেসপন্সিবিলিটি নিতে হবে। যেহেতু উনি চেয়ারম্যান, ওনাকে সেই অনারটা দেওয়া হয়েছে,
তো ওনাকেও কাঠগড়ায় খাড়া করা আমার মনে হয় উচিত। আক্তার আর সবাই এভাবেই তদন্ত করে যাও, চুপ হবে না কেউ, সবাই যতদিন না রায় বেরোচ্ছে, রায় পাচ্ছে, আমরা ততদিন এইভাবেই লেগে থাকতে হবে, আর এইভাবেই সবাই লেগে থাকবে। রায় অপরাধীরা নিশ্চয়ই শাস্তি পাবে, অপরাধীরা নিশ্চয়ই তাদের পাপের ফল তারা নিশ্চয়ই পাবে। আর আমরা চুপ হয়ে গেলে সব কিছুই চুপ হয়ে যাবে।